যে হে ইমানদারেরা, তোমরা অযথা মানুষ সম্পর্কে ধারণা করা থেকে বিরত থাকো, কেননা বেশিরভাগ তোমাদের ধারণাগুলো পাপ হয়ে থাকে। সত্যিকার অর্থে মনে করেন আপনি একজন মানুষ সম্পর্কে পুরাপুরি না জেনে মন্তব্য করা আদৌ উচিত নয়, বরং একটা ইনফরমেশন আপনার কাছে আসলে সেটাকে যাচাই করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলেছেন। কোরআনে কারিমের মাঝে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ তাআলা বলেছেন যে হে ঈমানদাররা, তোমাদের কাছে কোনো ইনফরমেশন, কোনো খবর, কোনো তথ্য আসলে সেটাকে অবশ্যই যাচাই করবে। তাহলে চিন্তা করেন যে আপনি একটা মানুষকে যদি হরহামেশা বলে ফেললেন যে তুই কাফের, তোকে যেখানে দাফন করা হবে ওই ঘাসে, ওই দাফনের মাটির উপরে যে ঘাস হবে, এই ঘাস যে এই পশু খাবে, খাওয়ার পরে এই পশুর থেকে যে দুধ হবে, এই দুধ যে খাবে সেও কাফের হবে। আপনি চিন্তা করেন, এই ধরনের কথার একেবারেই অস্তিত্ব ইসলামী শরীয়তে নেই, আর এটা একেবারেই অবান্তর একটা কথা। আপনি যখন তখন যাকে তাকে যে কোনো কারণে কাফের বলতে আপনি পারেন না। আসলে তার কথাটাকে জাস্টিফাই আপনাকে করতে হবে, যাচাই করতে হবে যে সে যেই কথাটা বলেছে আসলে কি এই কথাটা বলেছে কিনা, নাকি তার ব্যাপারে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, তার ব্যাপারে একটা বদনাম ছড়ানো হচ্ছে। একটা মানুষের বেঁচে যদি থাকে মানুষটা, ওই মানুষে আপনাকে সরাসরি তার সামনাসামনি হতে হবে, সামনাসামনি হয়ে তাকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি কি এই কথা বলেছো কিনা। আপনি না বলে থাকলে আকার ইঙ্গিতে যে আপনি তার সম্পর্কে বলবেন, এটাও অন্যায়, জঘন্যতম অন্যায়। তাহলে আপনি চিন্তা করেন যে যেই কথাটা আমাদের অনেক জ্ঞানী ব্যক্তিগণ বলে থাকে যে তুই কাফের, তুই মারা গেলে দাফনের যেই মাটির উপরে ঘাস হবে, এই ঘাস যে গরু খাবে, এই গরুর যে দুধ হবে, এই দুধ যে খাবে সেও কাফের। এই যে কতগুলো কথা বলা হচ্ছে, একটা কথার কোনো ভিত্তি নেই। কোরআন এবং হাদিসের সাথে এই একটা কথারও কোনো রিলেশন নেই, একটা সাউন্ডের, একটা শব্দের। আপনি চিন্তা করেন যে তাহলে এই ধরনের কথা যদি কেউ বলে থাকে, এই কথাটা তার জন্য উচিত নয়। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে আল্লাহ তাআলার সম্পর্কে কেউ যদি কুফরি মন্তব্য করে, আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে কেউ কথা বলে, আল্লাহ তাআলার কিতাব কোরআনে কারিমের আয়াতগুলোকে নিয়ে কেউ যদি কথা বলে, অস্বীকার করে, কোরআনে কারিমকে অস্বীকার করে, নামাজকে অস্বীকার করে সে, তাহলে তো অবশ্যই নিঃসন্দেহে সে আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করলো। আর আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করলে সে অবশ্যই কুফরি করলো। কিন্তু এটা তার সামনাসামনি কথা হতে হবে, মুখোমুখি তার সাথে এই কথাটা প্রটেস্ট করতে হবে, তারপর আপনি তার সম্পর্কে এই ধরনের একটা খারাপ মন্তব্য আপনি করতে পারেন। নতুবা আপনি তার সম্পর্কে দূর থেকে জেনে তথ্যটা যাচাই না করে যদি এই ফতোয়া দিয়ে দেন, এটা আদৌ সঠিক নয়। যদি সে জীবিত থাকে অবশ্যই তার মুখোমুখি আপনাকে হয়ে এই কথাটা তাকে যাচাই করতে হবে। কেননা আজকের দুনিয়াতে আমরা অনেক মডার্ন একটা সায়েন্সের মাঝে, টেকনোলজির মাঝে চলছি। অনেক কিছু অসম্ভবকে তারা সম্ভবের পর্যায়ে নিয়ে যাচ্ছে, একেবারে অথেন্টিক মনে হচ্ছে এই কথাগুলো, কিন্তু এর মাঝেও এরকম কাটছাট থাকতে পারে। এই জন্য আমাদেরকে কথা বলার সময় অবশ্যই যাচাই করে কথা বলে আরেকজনের উপরে দোষ চাপাতে হবে। অযথা ইন্ডিকেট করে আকার ইঙ্গিতে মানুষকে হিট করা আদৌ উচিত নয়।